Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Dear viewers and students, welcome to our online class 2020 arranged by Tashullah High School. This is Biplab Hossain, assistant teacher of this school. I am going to take English second paper class for class 6 to 10. My today's topic is voice change. Although I had taken 5 classes of this topic, this is my 6th class. This class I would like to discuss about imperative sentence. Although I had taken one class about imperative sentence, that time I didn't discuss. This is different from the other class, so you will follow my class and try to understand my speaking. And viewers, খেয়াল করে এখানে আমি আজকে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। গতকালকে বা আমি আমার আগের ক্লাসে আমি ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে বলেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়, অর্থাৎ যা দ্বারা ভার্ব দ্বারা শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তো এখানে দেখি আমরা এখানে দুইটা উদাহরণ লিখে রেখেছি, সেন্টেন্স লিখে রেখেছি, আর এখানে একটা লিখেছি ইম্পারেটিভ অ্যাডভাইস বা সাজেশন বোঝালে। ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাডভাইস বা সাজেশন বোঝালে আমাদের এই স্ট্রাকচারটা ফলো করতে হবে: সাবজেক্ট প্লাস শুড প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। তো আমরা এখানে খেয়াল করি টেক মেডিসিন অন টাইম, অর্থাৎ সময় মতো মেডিসিনগুলো খেয়েও। তো এইখানে আমরা দেখি টেক অর্থ নেওয়া। তো নেওয়াটা কি? কাজ। তো এটা কোন পার্ট অফ স্পিচ? ভার্ব। যা দ্বারা কোনো কাজ বোঝায় তাকেই ভার্ব বলে। তো আমরা দেখি এটা ভার্ব, এই অর্থটা কি বোঝায়? টেক মেডিসিন অন টাইম, অর্থাৎ সময় মধ্যে মেডিসিন নিও। এখানে কি দিছে? অ্যাডভাইস। কিন্তু আমরা আমাদের আগের ক্লাসে বলেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট ছাড়া থাকে তবে লেট দ্বারা শুরু করতে হয়। কিন্তু এখানে ইম্পারেটিভ সেন্টেন্স লেট নাই, তবু কিন্তু আমরা এটা লেট দিয়ে শুরু করতে পারবো না, কারণ টেক মেডিসিন অন টাইম এখানে কি বোঝাচ্ছে? অ্যাডভাইস। তো যদি অ্যাডভাইস বোঝায় তাহলে আমাদের এই উপরে এই স্ট্রাকচারটা আমি লিখে রেখেছি, এই উপরে স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। প্রথমে লিখতে হবে সাবজেক্ট শুড প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম। তো আমরা ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়। টেক লওয়া, এটা ভার্বকে প্রশ্ন করব কি বা কাকে দ্বারা, কি নেয়? মেডিসিন নেয়। তো মেডিসিনটা হচ্ছে অবজেক্ট। কোশ্চেন হতে পারে যে কখন নেয়, উত্তর পাওয়া যায়। এটা হলো এক্সটেনশন, বা আমরা বলতে পারি যে এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, তো আমরা অবজেক্টটাকে প্রথমে সাবজেক্ট আকারে বসাবো, মেডিসিন। এরপরে উপরে স্ট্রাকচার ফলো করতে হবে। এরপরে আছে শুড, মেডিসিন শুড, এরপরে বি, মেডিসিন শুড বি। এরপরে লিখেছি আমরা ভার্বের পিপি, মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে মূল ভার্বটা হচ্ছে টেকের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা আগেই জানি ভার্বের 3টা ফর্ম থাকে। তো ভার্বের 3টা ফর্ম দেখি। টেকের 3টা ফর্ম: টেক, টুক, টেকেন। অর্থাৎ এই 3 নম্বর ফর্মটা আমরা নিব। তাহলে মেডিসিন শুড বি টেকেন কখন নিবে? অন টাইম। এক্সটেনশন অংশটা আমরা বসিয়ে দিব। তাহলে আমরা এইভাবে পরেরটা খেয়াল করি, অবে ইউর প্যারেন্টস, পিতামাতাকে মেনে চলো। তো পিতামাতাকে মেনে চলা, এটাও কি? অ্যাডভাইস। তো মেনে চলাটা কি? কাজ। কোন পার্ট অফ স্পিচ? ভার্ব দ্বারা শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স এটা অ্যাডভাইস বোঝাচ্ছে, কিন্তু আমরা লেট দ্বারা শুরু করতে পারবো না। আমাদের শুরু করতে হবে, প্রথমে সাবজেক্ট বসাতে হবে। তো আমরা সাবজেক্ট অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়। অবে মেনে চলবো, কাকে মেনে চলবো? আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতাকে মেনে চলবো। এটা হচ্ছে অবজেক্ট। তো অবজেক্টটাকে আমরা করব সাবজেক্ট বা ইউর প্যারেন্টস, এরপরে বসাতে হবে শুড, ইউর প্যারেন্টস শুড। এরপরে বসাতে হবে বি, ইউর প্যারেন্টস শুড বি। এরপরে যে অবি, যে ভার্বটা রয়েছে, ভার্বের 3টা ফর্ম থাকে। তো এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অবির পাস্ট পার্টিসিপল ফর্ম দেখি। অবি অর্থ মেনে চলা, অবিড। তাহলে আমরা এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম নামাবো, ইউর প্যারেন্টস শুড বি অবিড। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের একটু ব্যতিক্রম নিয়ম নিয়ে আলোচনা করলাম। এখন ইম্পারেটিভ সেন্টেন্সের যদি লেট যুক্ত থাকে তখন আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে
প্যাসিভ করব। তো আমরা এই বিষয় নিয়ে এখন আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তোমরা আগেই জানো ইম্পারেটিভ সেন্টেন্স দুই রকমের, একটা হচ্ছে লেটালা আর একটা হচ্ছে লেট ছাড়া। তো লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স এটাকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, আমরা কয়েকটা উদাহরণ দিই। ভিস লেট হিম প্লে ক্রিকেট, প্যাসিভ। let me do the sum, passive. Let them help the poor, passive. তো এটাকে করতে গেলে আমাদের একটা স্ট্রাকচার ফলো করতে হবে। এখানে আমরা স্ট্রাকচার লিখে দিই। স্ট্রাকচার শুরুতে লেট প্লাস অবজেক্ট ব্র্যাকেট 2 প্লাস বি প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস অবজেক্ট। উপরের এই স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হবে। আমরা লিখলাম লেট প্লাস অবজেক্ট 2 প্লাস বি প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস অবজেক্ট। তো আমরা এই স্ট্রাকচার অনুযায়ী করব। তো শুরুতে আমরা এই সেন্টেন্সটা পড়ি, লেট হিম প্লে ক্রিকেট। ওকে, অর্থাৎ তাকে ক্রিকেট খেলতে দাও। তো লেট দ্বারা শুরু হয়েছে, লেট দ্বারা শুরু হলে সেটা কীরকমের সেন্টেন্স? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই জেনেছো লেট দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়, লেট দ্বারাও শুরু হয়। তো আগেরটা আমরা ভার্ব দিয়ে করছি, এখন লেট যুক্তই আছে। তো লেট যুক্ত যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, তবে আমাদের উপরের ফর্মুলাটা স্ট্রাকচারটা খেয়াল করতে হবে। উপরে আমরা কি লিখেছি? লেট। তো শুরুতে আমরা বসাবো লেট, এরপরে লিখেছি অবজেক্ট 2। দেখো তোমরা জানো হিমটা কি? হিমটা হচ্ছে অবজেক্ট। আমি আমার আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি। হিমটা অবজেক্ট। প্লে খেলা করাটা কি? কাজ। তো এটা ভার্ব। তো ভার্বকে প্রশ্ন করি কি বা কাকে দ্বারা খেলি, কি খেলি? ক্রিকেট খেলি, উত্তর পাওয়া যায় এটা অবজেক্ট। তো আমরা এখানে খেয়াল করি একটা সেন্টেন্স এখানে লেট যুক্ত, কিন্তু অবজেক্ট দুইটা। তো আমরা উপরে স্ট্রাকচারে লিখেছি অবজেক্ট 2। তো এখানে অবজেক্ট এটাকে ধরলাম 1, হিমটাকে ধরলাম 1 এবং ক্রিকেটটা ধরলাম 2। তো নিয়ম অনুযায়ী আমাকে বসাতে হবে অবজেক্ট 2 লেট ক্রিকেট, এরপরে বসাতে হবে বি লেট ক্রিকেট বি। এরপরে হচ্ছে মূল ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থাৎ এখানে ভার্ব হচ্ছে প্লের 3 নম্বর ফর্ম আমরা আমাদের আগের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম। প্লেট। তো এই যে 3 নম্বর ফর্মটা আমরা নিব। লেট ক্রিকেট বি প্লেট অতিরিক্ত বাই, এরপর অবজেক্ট 1 কি? এখানে আছে হিম। তাহলে লেট ক্রিকেট বি প্লেড বাই হিম, এটাই হচ্ছে প্যাসিভ। আমরা এইভাবেই অ্যাক্টিভ থেকে লেট যুক্ত, অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা এইভাবেই করব। এরপরটা আমরা খেয়াল করি লেট মি ডু দ্য সাম, আমাকে অঙ্কটা করতে দাও। আচ্ছা, লেট দ্বারা শুরু হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স। মি আমাকে, এটা একটা অবজেক্ট 1। ডু করা, কি করা? এটা হলো ভার্ব। দ্য সাম অঙ্কটি করা, এটাও অবজেক্ট। তাহলে এখানে দুইটা অবজেক্ট পাইলাম, মিটাকে ধরলাম অবজেক্ট 1, দ্য সামটাকে ধরলাম অবজেক্ট 2। তো আমরা যদি নিয়ম অনুযায়ী করি এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, তাহলে প্রথমে বসাতে হবে লেট, অর্থাৎ লেটের কোনো পরিবর্তন হবে না, লেট। এরপরে বসাতে হবে অবজেক্ট 2, এখানে যে অবজেক্ট 2 হচ্ছে দ্য সাম, লেট দ্য সাম। এরপরে আমাদের বসাতে হবে বি, লেট দ্য সাম বি। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে মূল ভার্বটা হচ্ছে ডু, এর পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা দেখি ডু, ডিড, ডান। তো এখানে বসবে হচ্ছে ডান, লেট দ্য সাম বি ডান, আমরা বসাবো বাই। এরপর হচ্ছে অবজেক্ট 1, এখানে অবজেক্ট 1টা হচ্ছে
মি, তো আমরা এখানে বসাবো মি। এরপরেরটা আমরা দেখি, লেট দেম হেল্প দ্য পোর, তাদেরকে গরিবদের সাহায্য করতে দাও। তো এখানে লেট দ্বারা শুরু হয়েছে, লেট দ্বারা শুরু হলে তোমরা জানো যে ইম্পারেটিভ সেন্টেন্স। তো লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে তুমি যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো তাহলে শুরুতে বসাতে হবে তোমাকে লেট। লেট দেম, এই দেমটা হচ্ছে অবজেক্ট, আমরা ধরলাম এটা অবজেক্ট 1। হেল্প সাহায্য করা, কাকে সাহায্য করবে? সাহায্য করাটা হলো ভার্ব, তো ভার্বকে প্রশ্ন করবো আমরা কি বা কাকে দ্বারা, এখন কির উত্তরটা নাই, কাকে সাহায্য করবে? দ্য পোর, এটা হচ্ছে অবজেক্ট, তো এটা আমরা ধরলাম অবজেক্ট 2। তো আমরা নিয়ম অনুযায়ী প্রথমে বসাবো লেট, এরপরে অবজেক্ট 2, অবজেক্ট 2টা হচ্ছে দ্য পোর, তো আমরা লিখবো লেট দ্য পোর, লেট দ্য পোর। এরপর নিয়ম অনুযায়ী বসাবো আমরা বি, লেট দ্য পোর বি। এরপরে হচ্ছে ভার্ব 3, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম। এখানে ভার্বটা হচ্ছে হেল্প, হেল্প অর্থাৎ সাহায্য করা, হেল্পের 3টা ফর্ম দেখি, হেল্প, হেল্পড, হেল্পড। তো আমরা এই 3 নম্বর ফর্মটা বসাবো, লেট দ্য পোর বি হেল্পড। এরপরে বসাবো আমরা বাই। এরপরে হচ্ছে অবজেক্ট 1, অবজেক্ট 1টা হচ্ছে এখানে দেম। তো সো ভিউয়ার্স অ্যান্ড স্টুডেন্টস, এখন আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় এখন সে ব্যাপারে ইনশাল্লাহ আমি আলোচনা করব। ডাজ হি রিড দ্য বুকস, সে কি বই পড়ে? এখানে দেখো একটা ইন্টারোগেটিভ চিহ্ন, তো এই চিহ্নটা দেখে আমরা বুঝতে পারি যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স শর্টকাট চেনার উপায় হচ্ছে যদি কোনো সেন্টেন্সের শেষে এই চিহ্নটা দেখতে পাও, হ্যাঁ, তো এটাকেই বলবা তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে তুমি যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো তাহলে কিভাবে করবে, আমরা উপরে একটা স্ট্রাকচার লিখেছি, অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্ট অ্যাজ সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট আকারে অবজেক্ট, এখানে যে অবজেক্টটা ওই অবজেক্টটা এখানে সাবজেক্ট আকারে বসবে, প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস অবজেক্ট। তো এই ফর্মুলাকে আমরা করব। তবে আরেকভাবে আমরা একটু দেখব, ব্যতিক্রমভাবে দেখব, ডাজ হি রিড দ্য বুকস, সে কি বই পড়ে? তো আগে আমরা এটাকে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স বানাই নিই তাহলে একটু সুবিধা হবে। আমরা একটু জাস্ট বোঝানোর সাপেক্ষে আমরা এটাকে আগে অ্যাসার্টিভ সেন্টেন্স বানাবো। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হতো তাহলে কীভাবে হতো, হি রিডস দ্য বুক, হি রিডস দ্য বুক, প্যাসিভ। তো আমরা যদি এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতাম তাহলে কিভাবে করতাম একটু খেয়াল করি। হি সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট আকারে বসছে, রিড পড়া, পড়াটা কি কাজ, তো কাজ এটা ভার্ব, কি পড়ে? বই পড়ে, এটা হচ্ছে অবজেক্ট। তো আমরা যদি এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, ভার্বকে কীভাবে কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। আচ্ছা, কি পড়ে? উত্তর হচ্ছে বই পড়ে। তো এই বই পড়াটাই এটাই হচ্ছে অবজেক্ট, অবজেক্টটারে আমরা বানাবো সাবজেক্ট, দ্য বুক। এরপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, এখানে দেখতে হবে রিড অথবা পড়া। তো রিডের আমরা 3টা ফর্ম এর আগের ক্লাসগুলোতে আমি ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম, এখন একটু দেখানোর চেষ্টা করি। রিডের 3টা ফর্ম এক, রিড, রিড, রিড। তো এখানে আসলে একটা জিনিস দেখার বিষয় যে রিডের সাথে এস যুক্ত আছে, তো আমাদের খেয়াল করতে হবে সাবজেক্ট কোন পারসন, হি থার্ড পারসন, কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ভার্বের সাথে এস অথবা ইএস, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে ভার্বের সাথে যুক্ত হয়েছে এস। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে অ্যামিজার, তো এখানে বসবে অ্যামিজারের দ্য বুক, যেহেতু সিঙ্গুলার ভার্ব বসবে সিঙ্গুলার, দ্য বুক ইজ, দ্য বুক ইজ। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে মূল ভার্বটা হচ্ছে রিড, রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিড, দ্য বুক ইজ রিড। এরপরে বসাবো আমরা বাই, এখানে যে সাবজেক্টটা রয়েছে হি, এর অবজেক্টিভ ফর্ম, হির অবজেক্টটা হচ্ছে হিম। আসলে আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স এইভাবে করতাম, অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা এইভাবে করতাম। এখন আমাদের এটা করতেছি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সকেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তাহলে ওটাকে আমরা আগে অ্যাসার্টিভ, যদি আমাদের করতে সমস্যা হয় তাহলে আগে আমরা অ্যাসার্টিভ করে নিব, তারপরে করব। ঠিক উল্টা বসাবো, যেখানে ডাজ আছে আমরা এই যে জাস্ট এখানে অক্সিলারি ভার্বটা বসাই নেব শুরুতে, ইজ। তো প্রথম অক্ষর সবসময় বড় হাতের ইজ। এরপর রিড পড়া, কি পড়ে? এটা ভার্ব, দ্য বুক, বই পড়ে, এটা হচ্ছে অবজেক্ট। তো অবজেক্টটাকে এই যে অক্সিলারি ভার্ব প্রথমে বসাইলাম ইজ। এরপর হচ্ছে অবজেক্ট অ্যাজ এ সাবজেক্ট,
এই যে অবজেক্টটা এখন বসবে সাবজেক্ট আকারে, দ্য বুক ইজ দ্য বুক। এরপরে হচ্ছে আমরা লিখবো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো মূল ভার্বটা হচ্ছে রিড, এর পাস্ট পার্টিসিপল ফর্মও রিড। ইজ দ্য বুক রিড, এরপরে বসবে বাই, এরপরে বসবে অবজেক্ট। এখানে হচ্ছে হি, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। তো আমরা এইভাবে আগে করে নিব, তারপরটা আমরা একইভাবে করে নিতে পারি। যে ধরি আমরা এটার অ্যাসার্টিভ সেন্টেন্স করি, ডু মনে করি নাই। ডু ইউ ওয়ান্ট দিস ফ্লাওয়ার, তুমি কি এই ফুলগুলো চাও? এটা প্যাসিভ করতে বললো সাপোজ। তো এটাকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তাহলে কিভাবে করব? ইউ সেন্টেন্সের শুরুতে বসতে সাবজেক্ট আকারে, ওয়ান্ট অর্থ চাওয়া, চাওয়াটা কি? কাজ, যাদের কোনো কাজ বোঝায় তাকে ভার্ব বলে। তো ভার্বকে আমরা প্রশ্ন করব কি বা কাকে দ্বারা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই তাহলেই তাকে অবজেক্ট বলে। আচ্ছা, ইউ ওয়ান্ট, তুমি চাও, কি চাও? এই যে দিস ফ্লাওয়ার্স, এই ফুলগুলো চাও। তো এই ফুলগুলোটা এইটাই হচ্ছে অবজেক্ট। অবজেক্টটাকে আমরা বানাবো সাবজেক্ট। দিস ফ্লাওয়ার্স, দিস ফ্লাওয়ার্স, খেয়াল করো তো স্টুডেন্টস, দিস ফ্লাওয়ার না ফ্লাওয়ার্স? অবশ্যই ফ্লাওয়ার্স, অর্থাৎ প্লুরাল নাম্বার, সাবজেক্ট প্লুরাল, তো ভার্বটাও বসবে প্লুরাল। তো এখানে টেন্স অনুযায়ী ওয়ান্ট যেহেতু প্রেজেন্ট টেন্স, এর সাহায্যকারী ভার্ব হচ্ছে অ্যামিজার। ওয়ান্টের তিনটা ফর্ম এখানে লিখে দিলে হয়তো বা তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। ওয়ান্ট, ওয়ান্টেড, ওয়ান্টেড। যেহেতু এটা রয়েছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে অ্যামিজার। দিস ফ্লাওয়ার্স, এই ফুলগুলো, যেহেতু সাবজেক্ট প্লুরাল তো ভার্বটা হবে প্লুরাল। তো সেই অ্যামিজারের প্লুরাল ভার্বটা হচ্ছে আর। দিস ফ্লাওয়ার আর, এরপরে বসাতে হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মূল ভার্বটা হচ্ছে ওয়ান্ট, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়ান্টেড। দিস ফ্লাওয়ার আর ওয়ান্টেড, এরপরে বসবে বাই, এরপরে হচ্ছে যেখানে সাবজেক্টটা রয়েছে এর অবজেক্টিভ ফর্ম, ইউর অবজেক্ট হচ্ছে ইউ। তাহলে তোমরা শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, আমরা এটাকে অ্যাসার্টিভ থেকে অ্যাসার্টিভ বানিয়ে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম। তো এটাকে যদি আমরা উপরে অ্যাসার্টিভ অংশটি মুছে দেই তাহলে একটু খেয়াল করো, এখানে আমরা অ্যাসার্টিভের উত্তরটা দেখতে পেলাম যে দিস ফ্লাওয়ার্স আর ওয়ান্টেড বাই ইউ। তো এখানে রয়েছে ডু ইউ ওয়ান্ট দিস ফ্লাওয়ার্স, তুমি কি এই ফুলগুলো চাও? ডু ইউ ওয়ান্ট দিস ফ্লাওয়ার্স, এই যে প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ, তো প্রশ্নবোধক চিহ্ন থাকলেই তোমরা জানো যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এটাকে তুমি যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো তো শুরুতে বসাতে হবে অক্সিলারি ভার্ব। তো তুমি এখান থেকে দেখো অক্সিলারি ভার্ব পেয়ে গেছো অলরেডি। অক্সিলারি ভার্বটা হচ্ছে আর, তো অক্সিলারি ভার্ব আরটাই বসাই দিবে শুরুতে আর। এরপরে বসাবে তুমি অবজেক্ট অ্যাজ সাবজেক্ট, অর্থাৎ এখানে যে অবজেক্টটা, ওই অবজেক্টে এখানে সাবজেক্ট আকারে বসবে। তো এখানে অবজেক্টটা কি পেয়েছো তুমি? দিস ফ্লাওয়ার্স, তো এখানে বসাবে আর এর পরে দিস ফ্লাওয়ার্স। আর দিস ফ্লাওয়ার্স, এরপরে বসাবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম। এখানে ভার্ব হচ্ছে ওয়ান্ট, এর 3 নম্বর ফর্ম হচ্ছে ওয়ান্টেড। তাহলে আর দিস ফ্লাওয়ার ওয়ান্টেড, এরপরে বসবে বাই, এখানে যে আছে সাবজেক্ট ইউ, এর অবজেক্টিভ ফর্মও ইউ। তাহলে তোমরা এভাবেই ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে। পরেরটা একটু যদি খেয়াল করো, পরে আমি দুইটা লিখেছি, একটা হয়তো বা তোমাদের আমি বাড়ির কাজ দিয়ে দিব। ডিড শি লাইক ইউ, সে কি তোমাকে পছন্দ করতো? ডিড দ্বারা আসলে পাস্ট ইনডিফিনিট টেন্স, এটাকে তোমরা বাদ দাও, আমরা মনে করি এটা নাই, এটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বানিয়ে নেই। শি লাইকড ইউ, সে তোমাকে পছন্দ করতো। তো এখানে স্যার একটু খেয়াল করো, শি লাইকড ইউ, সে তোমাকে পছন্দ করে। সেন্টেন্সের শুরুতে শি সাবজেক্ট আকারে, লাইকড পছন্দ করেছিল, এটা কাজ ভার্ব, কাকে পছন্দ করেছিল? তোমাকে পছন্দ করেছিল, এটা হচ্ছে অবজেক্ট। তো তুমি যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে প্রথমে অবজেক্টের বানাইতে সাবজেক্ট ইউ। যেহেতু লাইকের 3টা ফর্ম দেখি, লাইক, লাইকড, লাইকড। যেহেতু এটা রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তোমরা জানো পাস্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব ওয়াজ অথবা ওয়্যার। আমার টেন্স নিয়ে যে আমি ভয়েস চেঞ্জগুলো করেছি তুমি আমার আগের ভিডিওগুলো দেখে নিবে ওখান থেকে। তাহলে পাস্ট টেন্সের সাহায্যকারী ভার্ব ইউ, সাহায্যকারী ভার্ব ওয়াজ অথবা ওয়্যার। তো ইউ যেহেতু একটা জিনিস খেয়াল করবে, ইউর সাথে সবসময় প্লুরাল ভার্ব বসে, অর্থাৎ ইউর সাথে কখনোই
ওয়াজ বসে না, ইউর সাথে বসে ওয়ার, ইউ ওয়ার। এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাইকের লাইকটি হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাইকড, লাইকের পাস্ট পার্টিসিপল ফর্ম লাইকড। বাই, শির অবজেক্টটা হচ্ছে হার। তো এইভাবে আমরা অ্যাসার্টিভ থেকে সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি। তো এই ধারাবাহিকতা আমরা এই ফর্মেটটাকে কাজে লাগিয়ে পরে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তো আমাদের বুঝতে খুবই সুবিধা হবে, যেহেতু ডিড এখানে অক্সিলারি ভার্ব বসবে। অক্সিলারি ভার্ব এখানে দেখো কি রয়েছে, ওয়ার। তো আমরা এই ওয়ারটাকেই বসাবো শুরুতে, ওয়ার। এরপরে অবজেক্ট হচ্ছে ইউ, আমরা বসালাম ইউ। এরপরে দেখো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্ব হচ্ছে লাইক, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লাইকড, এই যে লাইকটা। এরপর দেখো বাই, এরপর শির অবজেক্ট হচ্ছে হার। তারপর আরেকটা দেখো, এটা ডিড দে মেক এ কাপ অফ টি, এটা বাদ দিলে এটার মধ্যে ধারাবাহিকতায় করবে। তো আশা আমি তোমাদের এই লাস্টের এই 4 নাম্বারটা বাড়ির কাজ দিয়ে দিলাম। আশা করি কমেন্ট বক্সে তোমরা এটার উত্তর লিখে দিবে। আশা করি যে ক্লাসটা নিলাম হয়তো বা তোমাদের কিছুটা উপকৃত হবে তোমরা। ঠিক আছে, ভালো।